আসসালামু আলাইকুম। দেখেন, কালকে একটা ভিডিও দিছি। আমার ভিডিওতে অনেকে আসলে ভালো কথাই লেখছে, ভালোই দেখতেছি। দেখেন, এই জমিটার এই গাছটিও বিক্রি করছে। এইটা সব, মানে এখানে যত গাছ আছে ওই যে সামনের, এই যে এগুলো বিক্রি করে দিছে। এই যে এইগুলা এই যে ঘরটা দেখছেন, এই ঘর আলাদা তারা সুখে থাকতে দেয় না, তারা ঘর রাখি ফলাই চলে গেছে। এই আমি প্রশাসনের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, বা ভালো 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 যারা প্রশাসনের লোক আছে, একটু আমার ভিডিওটা একটু দেখি, একটু একটা ব্যবস্থা নেন। দেখেন, এই জমির মালিক হইল প্রায় 10-12 জন। একজনে কীভাবে গাছগুলা বিক্রি করে, একটা অংশীদারে কীভাবে গাছটি বিক্রি করে, আমি একটু জানতাম চাই। তো এই গাছটি যে কাটছে, দেখেন দেখেন এই গাছটি এই গাছটি কাটি তারা বিক্রি করছে, কার অংশ? হ্যাঁ, তারা এই জমির মালিক আছে, তারা অন্তত এই একটা অংশের মালিক বা হেতাগো আরেকটা অংশ আছে, 2টা অংশ, তাহলে আরও 8-10 জন অংশীদার রে তারা জোর ফুরবে। এই যে গাছটি এই যে কাটছে, দেখেন, আমি প্রশাসনের কাছে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই যে গাছটি কাটছে, এই জমির মালিক তো একা তারা না, আরও অংশীদার আছে, তাহলে তারা কি দোষ করছে? এ ফুসকুনি বন্ধক দিয়ে রাখছে। দেখেন কি সুন্দর গাছটি। আমি কি আমার কোর্টে একটা মামলা চলে, তারা মামলার হাজিরা দেয় নাই, হাজিরা এই পর্যন্ত দেয় নাই, গাছ জোর দিয়ে দেয় নাই। আমি কেস চালাইতেছি, কবে শেষ হইব আমার কেস আমিও জানি না। দেখেন এই গাছটি, দেখেন গাছটি তারা কোন কিসের বলে, একটা কাগজে অনেক মালিক, অনেক 10 জন মালিক, 15 জন মালিক অংশীদার আছে, তারা একা কীভাবে কাটে? দেখেন, এই ফুসকুনিটা তারা বন্ধক দিয়ে রাখছে, তারা মাছ বিক্রি করে, তারা মাছ চাষ করে, আর অন্য অংশীদাররা জিরো, জমির মধ্যে আইতে দেয় না। তাহলে এই গাছ জোটটা প্রশাসন দেখে না? প্রশাসন কাছে আমি গেছি, আমার এই জমি লই 4টা মামলা আছে। একটা মামলা আমি কোনো কিছুই, সব টাকা। দেখেন, এত সুন্দর সুন্দর গাছগুলা কাটছে। এই জমি লই আমার 4টা মামলা আছে। প্রথম মামলাটা হইল ডিবির কোটো। ডিবি আমার টাকা 4 মাস ভরে টাকা খাই, আমারে জমি মাফি দিত ফাড়া লোক, সরকারি আমিন, তারা আইলে হলাই যা, সরকারি আমিন আইলে তারা ফলাই যা। আমার কাছে ডকুমেন্টও আছে। ওইখান থেকে গেছি আমি দালাল বাজার থানাত, ফাঁড়ি থানাত, ওইখানেও কিছু হয় নাই। ওইখান থেকে গেছি দালাল বাজার ইউনিয়ন অফিসও, ওইখানে আমার একদিন একটা রায় হয়েছে, আর আমার কোনো খবর তারা নেয় নাই। আমাদের দেশের এলাকার মেম্বার, চেয়ারম্যান, প্রতিনিধি বা যারা জমি লিখক, জমি মাফে, তাকেও বিচার দেখেন। আমার থেকে টাকা খায়, আমার কথা বলে, আবারই ওদের থেকে বেশি টাকা হলে ওদের কথা বলে। এই হলো এলাকার বিচার। আমি প্রধানমন্ত্রীর কাছে একটা জিনিস আবেদন করতে চাই, এই জিনিসটি আপনি একটু মেম্বার চেয়ারম্যানের কাছে দিয়েন না, আপনি প্রশাসনিক কোনো ভালো দক্ষতা লোক, 2 জন লোক করে এই জিনিসটি, গরিবের এই জিনিসটি সলভ করেন। আমার একটু অনুরোধ, গরিবের খুব ভালো হইব। গরিবের কোর্ট কাছারির দৌড় একটু অবস্থা ভালো না। দেখেন এই গাছটি কেন কাটলো, কার গাছকেই কাটছে। দেখেন, অন্তত না হইলে 30টা গাছ আছে, 30টা গাছ তারা কাটতেছে।
আমি কোর্ট থেকে অনুমতি নিয়ে বন্ধ করে রাখছি, কিন্তু আমি বন্ধ করবো একা, তারা কাটবো একা। তারা কাটতে হইলে অন্যান্য অংশীদারের সবাইরে ডাকি, অংশ ভাগ করে দিই, যার অংশে যেটা আছে ওটা কাটবো। তাহলে তারা এককভাবে কাটবো কেন? আমি প্রশাসনের কাছে, আইন বিভাগের কাছে একটু বিচারটা চাই। আমার কোর্টে মামলা আছে, এই মামলা থাই কোনো ফয়দা নেই। মামলা হইলে পয়সার খেলা। পয়সা কি সব চালাইতে পারে, সব দিতে পারে? কোর্টে গেলে উকিলের ফিস 2000, ফেসকারের ফিস আছে, মুড়ির ফিস আছে। তুই কবে শেষ হইবে কেস? তারা দখল করি এজ বন্ডক করে, আমগো সবার জমি এখান দিয়ে এজ বন্ডক করি আরেক জায়গা দিয়ে দেয়। এই গাছগুলাতে কাটছে, আমি একটু বিচারটা চাই। আমার বিচারটা যেহেতু যেন ভালো কোনো প্রশাসনের লোক দেখে একটু পদক্ষেপ নেয়, আমার অনুরোধ। আমি খুব অসহায়। আসসালামু আলাইকুম।